যখন ইরানের সাথে মার খেয়েছে, তারা এখন ইরানের ভেতরে তাদের এজেন্টদের ব্যবহার করে এখন টার্গেট কিলিং শুরু করছে। আমি চাই আমার এই খবরটি ভুল হোক, মিথ্যে হোক, এই খবরটি যেন সত্য না হয়। যদি সত্য হয়, ইরান অনেক বড় ক্ষতির মুখে পড়ে যাবে। কারণ আইআরজিসির যে গ্রুপটি এবার যাদের বিরুদ্ধে খবর এসছে যে এরা মারা গেছে বা এরা আহত হয়েছে, এরাই কিন্তু দখলদারদের বিরুদ্ধে এই 12 দিন লড়াই করে সাফল্য পেয়েছিল। আর দখলদার দেশটি দেখেন, তারা যুদ্ধে না পারলেও গোয়েন্দার মাধ্যমে, তাদের এজেন্সির মাধ্যমে কিভাবে গুপ্ত হত্যা চালায়। আমার মনে হয় মুসলমানদের উচিত এরকম আরেকটি, এই আদলে, মোসাদের আদলে একটি গোয়েন্দা বাহিনী তৈরি করা এবং এই গুপ্ত হত্যাকারীদের গুপ্ত হত্যা করা। এটা যদি না পারে, কিচ্ছু করার নাই। ইরান এখন নিজের ছায়াকে ভয় পায়। ইরান এখন বলছে তাদের পার্লামেন্টে যে আমরা একটু ইরানের চীনের কাছ থেকে অস্ত্র নিতে চাই। আমরা রাশিয়ার উপর ভরসা করেছিলাম, রাশিয়া আমাদের সেভাবে আমাদের পাশে দাঁড়ায়নি। কে বলছে? ইরান তার পার্লামেন্টে আজকে বলেছে যে আমরা রাশিয়াকে আমাদের পাশে যেভাবে চেয়েছিলাম, রাশিয়া আমাদের পাশে সেভাবে দাঁড়ায়নি। অথচ দেখেন, কাল থেকে এখন পর্যন্ত রাশিয়া ইউক্রেনে সবচেয়ে বড় বা ম্যাসিভ অ্যাটাক করেছে সমস্ত ইরানের ড্রোন এবং মিসাইল ব্যবহার করে। ইরানের উচিত ছিল এইসব অমুসলিমদের বন্ধু না বানিয়ে মুসলমানদের বন্ধু বানানো। আজকে ইরান তার ফল দিচ্ছে। বলা হচ্ছে যে রাশিয়া থেকে যারা ইরানে প্রশিক্ষণ দিতে এসেছিল, সেটা পারমাণবিক প্রকল্প হোক বা আদার সামরিক প্রশিক্ষণ, এদের মধ্যে মোসাদের এজেন্ট ছিল। কারণ রাশিয়ানদের মধ্যে বিশাল সংখ্যক আছে ইহুদি বা ইসরায়েল। এখন ইরানের সর্বোচ্চ পজিশনে, একদম টপ লিস্টে যিনি বসছেন, তাকেও কেউ বিশ্বাস করতে পারছে না কে মোসাদ আর কে ইরানি সেনা। এই বিপর্যয়ের মধ্যে ইরান একটা বড় রকম ধাক্কা সামলাচ্ছে। এই ধাক্কা কত ভয়ঙ্কর হবে বা যে কোনো সময় এখন ইরান যে পাল্টা আক্রমণ করবে, ধরেন তাদের আইআরজিসির শীর্ষ কমান্ডাররা যদি নিহত হয়ে যায়, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ইরানকে পাল্টা আক্রমণ করতে হবে। কিন্তু ইরান কি করে করবে? ইরান তো তার ঘরের শত্রু বিভীষণ হয়ে গেছে। দখলদারা তো স্বীকার করেনি যে আমরা মেরেছি, কিন্তু দখলদারা যুদ্ধ না করে যদি তাদের এজেন্টদের ব্যবহার করে এভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অ্যাসাসিনেশন করতে পারে, তাহলে যুদ্ধের প্রয়োজন কি? ইরান বড় রকম বিশ্বাসঘাতকের জালে আটকা পড়েছে, এখান থেকে বেরোতে পারছে না। শুধু এখন সেনা কমান্ডার নয়, আয়াতুল্লাহ আলী খামেনির জীবন সবচেয়ে বড় হুমকিতে আছে। এখান থেকে ইরানকে পরিত্রাণ পেতে হবে। এখন চীন থেকে J-10C এবং MQ-9 আকাশ প্রতিরক্ষা সিস্টেম কিনতে যাচ্ছে ইরান। রাশিয়া থেকে আর কিনছে না, কারণ রাশিয়াকে তারা টাকা দিয়ে বসে আছে, রাশিয়া এখন তাদেরকে আকাশ প্রতিরক্ষা সিস্টেম দেয়নি। তাই ইরানের প্রতিরক্ষা মন্ত্রী সফরে গিয়েছেন চীনে। সেখান থেকে যে যুদ্ধ বিমান দিয়ে পাকিস্তান ভারতকে শিক্ষা দিয়েছে, J-10C, এটি কেনার চুক্তি করতে যাচ্ছে বা করেছে। এবং চীনের আকাশ প্রতিরক্ষা সিস্টেম MQ-9 নিতে যাচ্ছে ইরান। এখন আমরা অপেক্ষায় আছি যে ইরানের, আমরা চাই এই খবরটি যেন সত্য হয় যে ইরানের সকল আইআরজিসি কমান্ডার সুস্থ আছেন, বেঁচে আছেন। আর যে খবরটি আমরা পেয়েছি আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্র ধরে বিভিন্ন জায়গায়, এটি যেন মিথ্যা হয়। আর যদি এটি সত্য হয়, আমি মনে করি ইরানের জন্য এই আঘাতটি হবে অকল্পনীয় এবং এই আঘাতটি ইরান কোনোভাবেই আসলে মানে কি বলবো, যে গ্রহণ করতে পারবে না। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।